আসসালামু আলাইকুম। ১২ বছর আগে পরিবারের ছোট ছেলেটি মায়ের বাধ্য ছেলে এবং আশেপাশের নির্বোধ একটা ছেলেটা পরিবারের মানুষকে সুখে রাখার জন্য, অসচ্ছল পরিবারকে সচ্ছলতা দেওয়ার জন্য দেশ ছেড়ে, মায়ের আদরের কোল ছেড়ে, আপনজন ছেড়ে বুক ভরা কষ্ট নিয়ে এবং চোখ ভরা অশ্রু নিয়ে পাড়ি জমান ওমানে। ১-২ বছর ভালোই চলেছিল তার জীবন। একটা কোম্পানিতে ভালোভাবেই চাকরি করত। এই ২ বছর পরেই সে অনেক কষ্ট করে নিজের ২ টা বোরখার দোকান দেয়। মোটামুটি ভালোই চলছিল তার জীবন। অনেক সচ্ছল হয়ে গিয়েছিল। প্রত্যেক মাসেই পরিবারকে ভালোভাবে টাকা পাঠাতো। দেশি কয়েকটা পরিচিত ভাইকে তার দোকানে কাজের জন্য রেখে দেয়। হঠাৎ করে দেশে বাবা-মা, ভাই-বোন জানতে পারে তার আদরের সন্তানের দোকান দুটি আর তার কাছে নেই। জোর করে কে বা কারা তার দোকান দুটো তার কাছ থেকে কেড়ে নিয়েছে। হাজার হাজার মাইল দূর থেকে বাবা-মা শুধুমাত্র আর্তনাদ করেছে। তার কোনো খোঁজ খবর তখন পায়নি তার। অনেক খোঁজাখুঁজি করার পরেও, অনেকবার ফোন দেওয়ার পরেও সুমন কোনোভাবেই তাদের ফোন ধরে না। এদিকে পরিবারের আর্তনাদ, তারা কোনোভাবেই সুমনকে ট্র্যাক করতে পারে না। হাজার হাজার মাইল দূর থেকে শুধুমাত্র বাবা-মা এবং পরিবারের আহাজারি করা ছাড়া কোনো কিছুই করার ছিল না। যেন এক আশঙ্কায় বাবা-মা প্রতিনিয়ত চোখের পানি ফেলতে থাকে। হঠাৎ করে দীর্ঘ ১২ বছর পরে ফেসবুক পোস্টের মাধ্যমে সেই সুমনের সন্ধান পায় তার পরিবার। কিছুদিন আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মগোলা একটা পাগল ছেলেকে এদিক সেদিক ঘুরতে দেখে একটা সহৃদয়বান ব্যক্তি তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। সেখান থেকে তার খোঁজ মেলে। সে তার স্মৃতি হারিয়ে পুরোপুরি পাগল। সে কোথায় থেকে এসেছে, কিভাবে এসেছে, কে তাকে নিয়ে এসেছে, কোনো কিছুই সে জানে না। সে তার বাবা-মা, পরিবার, ভাই-বোন কাউকে চিনতে পারছে না। কিন্তু বাবা-মা, সে তো তার সন্তানকে চিনতে পেরেছে। তারা অর্থ সম্পদের জন্য না, শুধুমাত্র সন্তানটাকে যে জীবিত ফেরত পেয়েছে এই জন্যে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছে। এর তার বড় ভাই অনেক খোঁজখবর নেওয়ার পরে জানতে পেরেছিল তার ভাইয়ের দোকানগুলো যারা জব্দ করে নিয়েছিল, আত্মসাৎ করেছিল, তারাই তার ভাইকে একটা বদ্ধ ঘরে আটকে রেখেছিল। কোনো প্রকার খাবার না দেওয়ার কারণে সে ক্ষুধার্ত অবস্থাতে অনেকদিন থেকে ছিল এবং এরকমভাবে থাকতে থাকতে সে একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আসলে এই ভাইটি হয়তোবা অনেক ভাগ্যবান, যে কারণে তার বাবা, মা, ভাইয়ের চোখের পানি আল্লাহ কবুল করে নিয়েছে। তাদের দোয়াটা আল্লাহ কবুল করেছেন। তাকে জীবিত অবস্থাতে তার দেশে তার বাবা-মায়ের বুকে পাঠিয়েছে। অবশেষে আল্লাহর রহমতে সে অচিন দেশে গিয়ে গুম হয়ে যায়নি, লাশ হয়ে পড়ে থাকেনি কোথাও। শুধুমাত্র তার স্মৃতিটুকু ছাড়া সে পরিপূর্ণভাবে তার বাবা-মার কাছে ফিরে আসতে পেরেছে। এটাই আলহামদুলিল্লাহ। তাহলে প্রবাস জীবন ভীষণ কষ্টের। টাকা ইনকাম করা প্রথম কিন্তু সহজ না, সেটা দেশ হোক অথবা বিদেশে হোক। তবে কি জানেন, কারো জিনিস যারা আত্মসাৎ করে লুটে নিজে ভোগ করে, তাদেরকে কিন্তু অনেক কষ্ট ভোগ করতে হবে। তাদের শাস্তি অনেক বড়। কারো কষ্টের জিনিস দেখে লোভ লালসার শিকার হয়ে তার জিনিসগুলো ভোগ করার কথা কখনোই কল্পনা করবেন না। আপনি নিজে কষ্ট করুন, নিজে চেষ্টা করুন, নিজে অর্জন করুন। অন্যের জিনিস দেখে তালপুতি করে তার জিনিস আত্মসাৎ করতে চাইছেন, আজকে হয়তো জোর আছে জন্য করতে পারছেন, কিন্তু মৃত্যুর পরে কিছুই থাকবে না আপনার কাছে। তখন কি হিসাব দিবে? একটাবার চিন্তা করে দেখেন। সুমন ভাইয়ের জীবনটা হয়তো অন্যরকম হতে পারত, কিন্তু সেই সকল জালিম মানুষগুলোর জন্য তার জীবনটা এরকম হয়ে গেছে। মহান আল্লাহ আমাদের সকলকে না বুঝবে তৌফিক দান করুক, আর অন্যের জিনিস দেখে লালসার শিকার থেকে আমাদেরকে রক্ষা করুক। আমি